أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ ফরমায়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস হইতে মানুষের বিশ্বাসী রমজান মাসেই তোমাদের জন্য নাজিল করা হয়েছে পবিত্র কোরআন তার মধ্যে রয়েছে সুস্পষ্ট পথ প্রদর্শন সত্যের পথকারীদের কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যেই যাহারা এ মাস পাইবে তাহারা যেন এ মাসেই সিয়াম পালন করে কেহু পীড়িত থাকিলে অর্থাৎ কেউ যদি অসুস্থ থাকে এবং পূরণ করে অর্থাৎ কেউ যদি এই মাসের মধ্যে অসুস্থ এবং যদি কেউ যদি সফরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তোমরা যেন অন্য দিনগুলোতেই তোমরা এই সিয়ামগুলো যেন পালন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক এমন কোনো কিছু করেন না যা মানুষের জন্য সহজস্থায়ী করিয়া থাকেন তাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের পথ পরিচালনা করার কারণে তোমরা যেন আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাহা তোমরা কৃতজ্ঞ প্রকাশ করিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক কোনো কিছু রাখেন না বান্দার জন্য যা সহজ তাই করেছেন তোমরা যেন এই রমজান মাস পাওয়ার পরেই রমজান মাসে কেউ যদি অসুস্থ এবং যদি সফরে থাকিয়ে থাকে তারা যদি কোনো কারণে রোজা ভঙ্গ করতে হয় তা যেন অন্য দিনে যেন এটা পূরণ করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহজ পথের কথাই বলে দিয়েছেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তুমি হে মুনাজাত করো গো কবুল আল্লাহ তুমি হে মুনাজাত করো গো কবুল সহি সালামত পার করিও পুল সিরাতের পুল আল্লাহ তুমি হে মোনাজাত করো গো কবুল
सही सलामत पार करियो पुल सिरातेर पुल নেকি বদির হিসাব যখন চাইবে কিয়ামতে কেমন করে হিসাব দেব গিয়ে শূন্য হাতে নেকি বদির হিসাব যখন চাইবে কিয়ামতে কেমন করে হিসাব দেব গিয়ে শূন্য হাতে সারা জীবন পাপ করেছি পথ চলেছি ভুল সহি সালামত পার করিও পুল সিরাতের পুল আল্লাহ তুমি হে মোনাজাত করো গো কবুল সহি সালামত পার করিও পুল সিরাতের পুল তোমার কাছে দুহাত তুলে করি মোনাজাত আখিরাতের শেষ বিচারে দিও গো নাজাত তোমার কাছে দুহাত তুলে করি মোনাজাত আখিরাতের শেষ বিচারে দিও গো নাজাত বধি আমার বেশি আল্লাহ নেকি অপ্রতুল বধি আমার বেশি আল্লাহ নেকি অপ্রতুল সহি সালামত পার করিও পুল সিরাতের পুল আল্লাহ তুমি হে মোনাজাত করো গো কবুল আল্লাহ তুমি হে মোনাজাত করো গো কবুল সহি সালামত পার করিও পুল সিরাতের পুল সহি সালামত পার করিও পুল সিরাতের পুল আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ তাহমিনা আক্তার কাজ করছি নিউরোসেন্সে পুষ্টিবিদ হিসেবে পবিত্র মাহে রমজান আমাদেরকে শেখায় আত্মশুদ্ধি সংযম এবং তাকওয়া কিন্তু মাহে রমজান মাসেই আমরা খাবার নিয়ে সবচেয়ে বেশি ভুল করে থাকি আজকে আমি বলবো রমজান মাসে কিভাবে আমাদের সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে প্রথমে আসি সেহরি নিয়ে সেহরি দিয়ে কিন্তু আমাদের রোজাটা শুরু হয় সেহরিতে অনেকে না খেয়ে থাকেন বা চা কফি খেয়ে সেহরিটা সেরে নেন এটা খুবই অস্বাস্থ্যকর একটি অভ্যাস সেহরিতে আপনার যে খাবারটা খেয়ে থাকেন সেটি সারাদিনের শক্তি যোগায় তাই সেহরিতে একটি কমপ্লিট খাবার খেতে হবে সেহরিতে যে খাবারগুলি রাখা উচিত শর্করা জাতীয় খাবারের উৎস হিসেবে লাল চালের ভাত রুটি ওটস আমিষের উৎস হিসেবে রাখতে পারেন মাছ মাংস ডিম দুধ বা দই শাকসবজি অবশ্যই রাখতে হবে এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে সারাদিনই রোজা রাখার পর সব ক্লান্তি যাতে একসাথে দূর হয়ে যায় সেজন্য একটি সুষম এবং স্বাস্থ্যকর ইফতারি কাম্য হওয়া উচিত ইফতারে আমরা অনেকে ভাজা পোড়া খাবার অধিক পরিমাণে গ্রহণ করি এতে করে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বুক জ্বালা পোড়া এবং পানি শূন্যতা তৈরি হয়ে থাকে এবং অনেকের অভ্যাস থাকে চা কফি খাওয়া চা কফি আমাদের শরীর থেকে পানি বের করে দেয় এতে করে পানি শূন্যতায় ভোগে অনেক রোগী
ইফতারে আমাদের হালকা খাবার খাওয়া উচিত। পানি পান করার পাশাপাশি রাখতে পারেন সেদ্ধ ছোলা, ডিম, দই, চিড়া এবং শাকসবজি ও ফলমূল। এরপর আসি রাতের খাবারে। রাতের খাবারে অনেকেরই অভ্যাস থাকে অনেক বেশি হাই ক্যালোরিযুক্ত খাবার খাওয়া বা রেস্টুরেন্টে হ্যাং আউট করা খাবার খাওয়া, কিন্তু এটা মোটেও কাম্য নয়, কারণ রোজা মানেই সংযম। তাই রাতের খাবার হতে হবে হালকা খাবার। এখানে আপনি রাখতে পারেন ভাত, সবজি, মাছ, মাংস, ডাল। এখন আসি যাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন ডায়াবেটিস রোগীদের, হাইপার টেনশন যাদের আছে, উচ্চ রক্তচাপ, কিডনি রোগী এবং যারা গর্ভাবস্থায় রোজা রাখতে চান। যারা গর্ভাবস্থায় রোজা রাখতে চান তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর ডায়াবেটিস রোগী যারা আছেন তারা অবশ্যই শরবতে অতিরিক্ত চিনি গ্রহণ থেকে বিরত থাকবেন। উচ্চ রক্তচাপের রোগীরা ভাজা পোড়া এবং অধিক সোডিয়ামযুক্ত লবণযুক্ত খাবার পরিহার করবেন। এবং কিডনি রোগীদেরকে বলবো আপনারা একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সঠিক গাইডলাইন মেনে উচ্চ পটাশিয়ামযুক্ত এবং সোডিয়ামযুক্ত খাবারগুলো পরিত্যাগ করে সঠিক গাইডলাইন মেনে রোজা রাখবেন, এতে করে সুস্থ থাকবেন আশা করি। যারা ওজন নিয়ে খুব চিন্তিত তাদেরকে বলবো আপনারা শরবতে অতিরিক্ত শরবত খাওয়া, চিনিযুক্ত শরবত খাওয়া, ভাজা পোড়া খাওয়া অ্যাভয়েড করেন এবং তারাবি নামাজের পরে 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করুন। এতে করে ওজন নিয়ন্ত্রণ থাকবে এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমটা যাতে হয় সেদিকে খেয়াল রাখবেন। দো জাহানের বাদশাহ তুমি, আদি সৃষ্টির আদি মূল। ইয়া মুহাম্মদ ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূল। আরশেতে যে ফুল ছিল না ফুটিতে খুশবু এলো। আরশেতে যে ফুল ছিল না ফুটিতে খুশবু এলো। দো জাহান মোহিত হলো, মদিনায় গাহে বুলবুল। ইয়া মুহাম্মদ ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূল। অন্ধকারে রইত ভুবন, না হলে যেই ফুলের সৃজন। অন্ধকারে রইত ভুবন, না হলে যেই ফুলের সৃজন। ধরতো না ফল কোনো ফুলে, না এলে নূরের পুতুল। ইয়া মুহাম্মদ ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূল। দো জাহানের বাদশাহ তুমি, আদি সৃষ্টির আদি মূল। ইয়া মুহাম্মদ ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আহলি বাইতিহি আজমাইন।
শুরু হয়েছে পবিত্র মাহে রমাদানুল মুবারকের সিয়াম সাধনার মাস। দীর্ঘ একটি বছর পরে আমরা আবারও আমাদের সামনে উপস্থিত হয়েছে ইবাদতের বসন্তকাল পবিত্র মাহে রমাদানুল মুবারক। আজকে আমাদের এই মুবারক অনুষ্ঠান যেখান থেকে দেখছেন সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে রয়েছি মাওলানা মোহাম্মদ আসিফ সাইফুদ্দিন চৌধুরী, প্রভাষক, সিবাতলি জামিয়া কৌসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র মাহে রমাদান মুবারকের যে সিয়াম সাধনা, রোজা ভঙ্গের কারণ ও প্রতিকার। দীর্ঘ একটি মাস পরে আমাদের সামনে পবিত্র মাহে রমজান উপস্থিত হয়েছে। মাহে রমজান এটি রহমত, বরকত এবং মাগফিরাতের মাস, নাজাতের মাস, ইবাদতের বসন্তকাল বলা হয় এই পবিত্র মাহে রমজানকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য এই রমজানে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার জন্য, রোজা পালন করার জন্য রোজা ফরজ করেছেন। আমাদেরকে জানতে হবে পবিত্র মাহে রমাদান মুবারকের মধ্যে শোবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই যে রোজা রাখার বিধান, এই সময়ের মধ্যে কোন কোন কাজ করলে রোজা ভেঙে যাবে, তার মধ্যে অন্যতম হলো যা হাদিসের ইবারতে ফিকহের কিতাবগুলোতে ফুকাহায়ে কেরাম বর্ণনা করেছেন, সেটা হলো অন্যতম হলো দিনের বেলায় শোবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ইচ্ছাকৃতভাবে যদি কেউ পানাহার করে, অর্থাৎ কেউ কিছু খায় বা কিছু পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ঠিক একইভাবে এই সময়ের মধ্যে যদি কেউ স্বামী বা স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে যদি মিলন করে বা সহবাস করে, তাহলে তাদের রোজা ভেঙে যাবে। এই দুই ক্ষেত্রে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে পানাহার এবং ইচ্ছাকৃতভাবে যদি স্বামী স্ত্রী মিলন হয়, সহবাস হয়, তাহলে এই দুই ক্ষেত্রে রোজার ভঙ্গের প্রতিকার হলো তাদেরকে একটি রোজার বিনিময়ে একটি কাজা রোজা আদায় করতে হবে এবং ইচ্ছাকৃত হওয়ার কারণে তাদেরকে লাগাতার 60টি রোজা অর্থাৎ রোজার কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ যদি দুটোটা একসাথে আমরা কাজা এবং কাফারাকে একসাথে যুক্ত করি, তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার প্রতিকার হলো যে কাজা এবং কাফারা, অর্থাৎ কাজার রোজা হলো অন্য সময়ে একটি রোজা রাখা এবং কাফারা হলো অন্য সময়ে 60টি রোজা রাখা, অর্থাৎ 61টি রোজা রাখতে হবে, যার মাঝে সারা বছরে যে 5 দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ, এটা যেন অন্তর্ভুক্ত না হয়। এছাড়া রোজা ভাঙের অন্যান্য কারণগুলো হলো যে ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি করে, কোনো ব্যক্তি যদি মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এবং ভুলে কোনো কিছু খাওয়ার পরে তার যদি স্মরণ হয় এবং মনে করে যে আমার রোজা ভেঙে গেছে, সে যদি পুনরায় আবার আহার করে, পানাহার করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ঠিক একইভাবে কোনো অখাদ্য, যেমন কাগজ কিংবা কোনো মাটি, কোনো গাছ, কোনো কাপড় ইত্যাদি, সুতা কিংবা চাল ইত্যাদি মুখে নাড়তে নাড়তে যদি সে খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ঠিক একইভাবে রোজা ভাঙের অন্যতম কারণগুলো হলো আমার মা বোনেরা যখন অসুস্থ হয়, পিরিয়ড হয় মাসিক, তাদের এই হায়েজের কারণে রোজা ভেঙে যাবে। ঠিক একইভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা বোনেরা যেন অসুস্থ হয়ে যায়, অর্থাৎ নেফাসের রক্ত প্রবাহিত হয়, তখন যতদিন পর্যন্ত তারা সুস্থ না হবে ততদিন পর্যন্ত তাদের রোজা রাখা নিষেধ। এই রোজাগুলো পরে কাজা আদায় করতে হবে। যদি ইফতারের সময় হয়েছে মনে করে ইফতার করে নেই, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি মনে করে সাহারির এখনও সময় রয়েছে কিন্তু অথচ সময় চলে গেছে, এই সময়ের মধ্যে যদি কেউ কী করে, আহার করে, পানাহার করে, অর্থাৎ সময় আছে মনে করে যদি কেউ সাহারি খায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। ঠিক একইভাবে অনেক সময় খাওয়ার পরে ভালো করে কুলকুচি না করার কারণে, ব্রাশ না করার কারণে দাঁতের ফাঁকের মধ্যে বিভিন্ন খাদ্য থেকে যায়, খাদ্য কণা থেকে যায়, এগুলো যদি পুনরায় দিনের বেলায় বা সেহরির সময় পার হওয়ার পরে সে যদি মুখের থেকে এগুলো নিয়ে আবার যদি খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ঠিক একইভাবে কোনো রোজাদার মানুষকে যদি অন্য কেউ জোর করে, যদি জোরপূর্বক যদি তাকে কি করায়, আহার করা দেয়, পানাহার করতে বাধ্য করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি মাহে রমজান মুবারকের মধ্যে সাহরির সময় পান মুখে নিয়ে সে শুয়ে গেল, যখন সে ঘুম থেকে উঠে দেখে সাহরির সময় পার হয়ে গেছে, তাহলে সেই পানগুলো যদি সে খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ঠিক একইভাবে উজু করার সময় যদি, গড়গড়া করার সময় বা কুলি করার সময় যদি এই পানিগুলো যদি ভিতরে চলে যায়, গিলে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ঠিক একইভাবে বর্ষাকালে যখন রোজা হয়, আমরা হাঁটা চলার পথে বৃষ্টির পানি মুখে পড়ে, এই মুখে যখন বৃষ্টির পানি পড়বে, এই বৃষ্টির পানি যদি সেই যে কী করে
খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। সেজন্য পবিত্র মাহে রমাদান মুবারকের এই মাহে রমজানের রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেহেতু এটি একটি ফরজ এবাদত, যে ফরজ এবাদত অন্যান্য মাসে 70টি ফরজ এবাদতের সমতুল্য, সেজন্য আমাদেরকে এমনভাবে শুদ্ধভাবে রোজা রাখতে হবে যাতে আমার রোজা কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত না হয়, রোজা ভেঙে না যায়, আমাদের অজান্তে যদি কোনো রোজা ভেঙে না যায়। রোজা যদি ভেঙে যায় তাহলে এই রোজা অন্য সময়ে কাজা আদায় করতে হয়। প্রতিকার হলো, রোজা ভঙ্গের প্রতিকার হলো অন্য সময়ে কাজা আদায় করতে হবে। কাজা হলো এক রোজার বিনিময়ে অন্য সময়ে একটি রোজা পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাবার দাবা বা রোজা ভঙ্গের কারণগুলো শুধুমাত্র পরিলক্ষিত না করে যে সমস্ত কর্ম দ্বারা রোজার এই তাকওয়া নষ্ট হয়ে যায়, রোজা ভঙ্গ হয়ে যায় বা রোজা ভঙ্গ হওয়ার কারণ হয়, ওই সমস্ত কারণ থেকে আমাদেরকে আল্লাহ পরহেজ করুন, আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন এবং আমরা যেন সুন্দরভাবে শুদ্ধভাবে খুলুসিয়ার সাথে যেন রোজা পালন করতে পারি, সিয়াম সাধনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب كريم يا أرحم الراحمين। আল্লাহ পবিত্র মাহে রমাদান মুবারকের এই শবে সাদিকের সময় আল্লাহ আপনার দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিন। ইয়া রব্বে করিম, আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের এই রমজানের রোজাগুলোকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের সাহারি ইফতার, আল্লাহ তারাবি, সমস্ত কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল যা কিছু আল্লাহ আদায় হচ্ছে, আল্লাহ সমস্ত কিছুর ভুল ত্রুটি ক্ষমা করে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রব্বে করিম, আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা ইন্তেকাল করেছে, আল্লাহ আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখির কালামুনা ইনদাল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।